কাছের মানুষ দূরে থুইয়া আরে মোহরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধুয়ায় রে কি জানি কি করে। আপনারা জানেন যে আমি সবসময় গানের মানুষ। বিগত ৩০-৩৫ বছর ধরে আমি আপনাদেরকে গান শুনিয়ে আসছি বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে। কিন্তু প্রথম ধ্রুব হাসান একজন ট্যালেন্টেড ডিরেক্টর, তার সাথে আমার পারিবারিক সম্পর্ক, আমরা একই অঞ্চলের। তো সে একদিন আমাকে ফোন করে আর কি অফার দেয় একটা ফিল্মের জন্য। তো সে যখন প্রথম ফোন করে তো আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে গানের জন্য হয়তো ফোন করেছে, কিন্তু সে বলল যে না, আমাকে একটা চরিত্রে অভিনয় করতে হবে। তো বাস আর কি আমি নেমে পড়লাম। তো চরিত্রটা আসলে মানে নেগেটিভ চরিত্র, নেগেটিভ না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আসলে নিজেও এখনও ফিল্মটা দেখি না, এই আজকে প্রথম আমি দেখবো নিজেকে বড় পর্দায়। তো আমি খুব এক্সাইটেড আর কি নিজেকে দেখার জন্য। আসলে আমার ক্যারেক্টারটা কী মানে এটা মানে আমি নিজেও আসলে ঠিক জানি না, মোটামুটি নেগেটিভই বলতে পারেন। একজন এজেন্সির মালিক, সে তার কাজ হচ্ছে যে বিভিন্ন মডেলদেরকে নিয়ে কাজ করা। এই ছবিটা দর্শকদের অবশ্যই দেখা উচিত। এই ছবিটা খুবই একটা সুন্দর অন্যরকম একটা ছবি। এখানে একটা আমাদের দেশের সমাজের মেয়েদের যে বিভিন্ন রকম সমস্যা, হ্যাঁ, এগুলো সব ফুটে উঠেছে এই দেশে বিভিন্ন রকম। এইটাই আপনারা সবাই দেখবেন এবং খুব ভালো একটা মুভি এবং গল্পটা খুব সুন্দর। জানি না, মানে প্রত্যেকের তো আলাদা আলাদা দর্শক থাকে, প্রত্যেকের আলাদা আলাদা পপুলারিটি আছে, প্রত্যেকের দর্শক আছে। তো সেক্ষেত্রে থেকে আর কি সবাই সেই জায়গা থেকে সবাই দেখবেন এই আর কি। এটা আসলে কারোর সাথে কারো তুলনা বা সেরকম কোনো কম্পিটিশনের ব্যাপার না। এটা আসলে মানে একটা সুন্দর ছবি, সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই আসবেন, হলে দেখবেন, এতটুকু। না, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, মানে যেখানে যেখানে যাওয়ার, যাকে যাকে বলার, এই আর কি। এই আমার প্রথম, আসলে আমি প্রথম এই বড় পর্দায় আসলে প্রথম আমি অ্যাক্টিং জীবনে আমার এই প্রথম। আমি জানিও না মানে আরও পরে আমি কি অ্যাক্টিং করবো কি করবো না আর জীবনে, এটাই আমার প্রথম, হয়তো বা এটাই আমার শেষ। গান তো আমি করছি, গান যেমন লাস্টে আমার কোক স্টুডিওর গানটা মেসি হিট হলো। সিনেমাতে আমি গান করছি বিভিন্ন রকম, তবে এই ফিল্মে আমার কোনো গান নাই। হ্যাঁ, আমি পাচ্ছি, আমি খুব চুজি আর কি কাজের ক্ষেত্রে। তো আমি চুজ করে কাজ করি আর কি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি ফিল্ম দেখার পরে আমার মনে হয় আমি আরও ভালো বলতে পারবো। আমি এখনও ফিল্মটার সম্পর্কে খুব একটা বেশি। কাছের মানুষ দূরে থুইয়া আরে মোহরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধুয়ায় রে কি জানি কি করে। এই গানটা আমাদের শ্রদ্ধেয় আলম খান ভাইয়ের, তিনি সদ্য প্রয়াত, উনার লেখা, সুর করা গান, মুকুল চৌধুরীর লেখা, এবং আমাদের প্রিয় জব্বার ভাই, যিনি উনাদের কেউ এখন আর পৃথিবীতে নাই, তো উনার গাওয়া গান ছিল। ওই আমি মানে খুব নার্ভাস ছিলাম মানে সিনেমাতে, মানে কারণ আমার হচ্ছে কি মানে আমি না মানে প্রথম আমি স্ক্রিপ্টও পড়িনি। আমি তখন আমার কিছু প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, সো আমি স্ক্রিপ্টও পড়তে পারিনি ঠিক মতো। তো আমি শুধু আমার যে পার্টটা আছে ওই পার্টটা, কারণ আমি প্রথমে যখন আমাকে অফার করছে ফিল্মের জন্য, তখন মানে আমার একটা জিনিসে ভয় ছিল কি, যে মানে আমি মানে ওই যে স্ক্রিপ্ট না আমার মুখস্থ থাকে না, আমি কোনো কিছু মুখস্থ জিনিস মানে আমি আসলে বলতে পারি না। হ্যাঁ, তো আমার সেই ক্ষেত্রে খুবই একটা ভয় ছিল যে আমি মানে ইয়ে করতে পারবো। কিন্তু আমাকে ধ্রুব খুব টেকনিক্যালি এবং খুব কোন ক্যামেরার দিকে থাকবে, সেটা সবই তো। আচ্ছা, হ্যাঁ, ধ্রুব আমাকে খুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি মানে সে আমাকে অভিনয় করায় নিছে। আসলে আমি তো অভিনেতা না, তো সেক্ষেত্রে ধ্রুব আমাকে খুব হেল্প করছে। না, আমাকে কেউ বলে নাই সিনেমা করতে, এই প্রথম বললো ধ্রুব আমাকে। এখন টুকটাক আসছে অফার, হ্যাঁ, এবং জানি না আমি করবো কিনা, তবে যদি সেরকম মানে যদি পছন্দ হয় আমার চরিত্র, তাহলে আমি করতেও পারি। আমি জানি না, আমি সিনেমাটা দেখবো, দেখে পুরোপুরি তখন আমি আবার বলতে পারবো মানে ব্যাপারটা, কারণ আমি পুরো সিনেমাটা আমি জানি না, আমি দেখিও নাই, আজকে প্রথম দেখবো। আর নিজেকে বড় পর্দায় মানে পুরো সিনেমার ঘটনাটাও আমি আসলে জানি না। আমি শুধু আমার পার্টটা করে মানে সারা জীবন তো গান গিয়ে আসছি, তো আমি আসলে জানি না মানে। তো আমি আমার পার্টটা করে মানে আমার জাস্ট অ্যাক্টিংটা করছি আমার পার্টটা, বাদ বাকিটা আমি এখন দেখবো।
এখন দেখে আমি এখনই আসলে বুঝতে পারবো যে আসলে সিনেমাটা কি পর্যায়ে আছে।